হাইকোর্টের অনুমতিতে ডিপিএসসি এর হলরুমে রক্তদান শিবির উস্থিরের। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন। দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে সংগঠনটি। রবিবার সংগঠনের বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের হল ঘরে। এদিনের এই রক্তদান শিবিরে বাঁকুড়া জেলার 100 জন রক্তদাতা রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাদের হাতে স্মারক সার্টিফিকেট এবং সবুজায়ন ঘটানোর লক্ষ্যে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। উল্লেখ্য, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই হলঘরে রক্তদান শিবির করার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়। তবে হলঘরের অবস্থা স্বাস্থ্যকর পরিবেশ ছিল না বলে অভিযোগ করেন সংগঠনের রাজ্য সভাপতি ভাস্কর ঘোষ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ, রাজ্য গভর্নিং বডির সদস্য নির্ঝর কুণ্ডু, সবিতা কুণ্ডু, সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি অরিন্দম খাড়া, সম্পাদক অরিন্দম মণ্ডল সহ সংগঠনের একাধিক পদাধিকারী এবং অন্যান্য সদস্যরা। অভিযানে এই রক্তদানের শিবিরের আয়োজন করেছে। হ্যাঁ, কথাটা আপনি ঠিকই বললেন যে লড়াই করে পশ্চিমবঙ্গে বর্তমানে যা পরিস্থিতি তাতে একটা রক্তদান শিবির করতে গেলেও এখানে লড়াই করতে হয়। আমরা উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পূর্ণ দলীয় রাজনীতির বাইরে থাকা একটা সংগঠন। আমরা শিক্ষার স্বার্থে, শিক্ষার্থীদের সাথে, সাধারণ মানুষের স্বার্থে আমরা কাজ করে চলি সারা বছর। প্রচুর রক্তদান শিবির করা হয়। বাঁকুড়াতে আজ থেকে 2 মাস আগে আমরা এখানে আবেদন জানিয়েছিলাম যে এই ডিপিএসের যে বড় হল ঘরটা আছে সেখানটাতে রক্তদান শিবির করার। বাঁকুড়ার এই হল ঘরটা কেন আমরা চয়েস করেছিলাম, তার কারণ হচ্ছে কম ভাড়াতে পাওয়া যায়। হঠাৎ করে আমাদের হল এটাকে আটকানোর জন্য 16ই জুলাই আমাদেরকে চিঠি পাঠিয়ে জানানো হলো মেল মারফত। তার আগে কিন্তু মৌখিক সম্মতি দেওয়া হয়েছিল যে হ্যাঁ আপনারা করতে পারেন, যে এটাকে ক্যান্সেল করা হবে। তার আগে ডেকে পাঠানো হয়েছিল, বলা হয়েছিল যে উপরের চাপ আছে, আপনাদের ওখানে ক্যাম্প করা যাবে না। তারপর আমরা আরও অবাক হয়ে দেখলাম যে ডিপিএসসি এখানে নিজে ক্যাম্পের উদ্যোগ নিলেন, পিছনে পর্দার আড়ালে শাসক দলের সংগঠন তারা থেকে পড়ে ক্যাম্পটা করলেন। খুব ভালো জিনিস, তাতে অসুবিধা কিছু নেই। রক্তদান শিবির যত বেশি হবে তত ভালো, কারণ গোটা রাজ্য জুড়ে রক্তের সংকট চলছে। তখন আমরা ঠিক করলাম, আমরা যখন আবেদন নিবেদনের কাজ হলো না তখন ঠিক করলাম যে এটাকে নিয়ে এবার এনআপ ইজ এনাফ, হাইকোর্টে চ্যালেঞ্জ করা হোক। হাইকোর্টে আমরা সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ করলাম, হাইকোর্টে আমরা মামলা জিতলাম। আমরা ভেবেছিলাম যে শিক্ষা প্রশাসনের সাথে যেসব মানুষজন যুক্ত আছেন তাদের অন্তত মানবিকতা এবং যুক্তিবোধ, সামাজিক ন্যায়বোধটা অন্তত মরে যায়নি। আমরা অবাক হয়ে দেখলাম যে তার একদিন পরেই তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলেন। হয়তো তারা কোথাও যেন ভেবেছিলেন যে এই সংগঠনটাও কোথায় তাবেদারদেরকে নিয়ে তৈরি সংগঠন। তারা ভুলে গিয়েছিলেন যে আমরা লড়াইটা যেহেতু অরাজনৈতিকভাবে করি, সিস্টেমের বিরুদ্ধে লড়াই, তাই সিস্টেম যা কিছু অন্যায় করবে কোনো কিছুকে মেনে নেওয়ার কোনো জায়গা নেই। শেষে শুক্রবার দিন আদালত শেষ হয়ে যাওয়ার পরে যখন আমাদের মামলা শুনানি হয়নি, তখন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তাদের নিজস্ব চেম্বারে শুনানি করে 1 ঘন্টার শুনানির শেষে আমরা জয়লাভ করি। কিন্তু দুঃখের বিষয় এই যে এত বড় হলরুম দেখছেন, যেখানে 115 জনের রক্তদান করার কথা, থাকার কথা, আদালত অনুমতি দিয়েছে, একটা ছোট্ট একটা স্পেসকে ছেড়ে রাখা হয়েছে। যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রক্তদান করতে হচ্ছে না, হাওয়া বাতাস খেলছে, সমস্ত জানলাগুলোকে ঘিরে দেওয়া হয়েছে দিয়ে। আপনারা পারলে পরে একবার দেখান, গোটা রাজ্যের মানুষ দেখুক যে রক্তদান শিবির করার জন্য একটা সংগঠনকে, যেখানে সারা রাজ্য জুড়ে রক্তের আকাল চলছে, হাইকোর্টে যেতে হচ্ছে, পারমিশন নিয়ে আসতে হচ্ছে। তারপরেও প্রশাসন চেষ্টা করে যাচ্ছে কত রকমভাবে আদালত অবমাননার কাজ করা যায় এবং কত রকমভাবে অসুবিধার সৃষ্টি করা যায় যাতে রক্তদানটা আমরা করতে না পারি। এই শিক্ষা প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তিদেরকে এই জায়গাতে দাঁড়িয়ে ধিক্কার জানিয়ে গেলাম, তাদের ওই নিম্ন মানসিকতাকে। রক্তটা দিয়ে বলছি, রায় তো আপনাদের পক্ষে রায় দিয়েছে আদালত, তো কতটা খুশি? এই অবশ্যই এটা একটা ইতিহাস হয়ে থাকলো। আমার মনে হয় সারা ভারতবর্ষের জন্য ইতিহাস। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যখন ডিপিএসসি এবং সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছিল, তখন আমরা সংগঠনগতভাবে ঠিক করেছিলাম দরকার হলে সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টের কাছে গিয়ে পৌঁছানো প্রয়োজন যে এই সরকারের একটা মুখোশ, যে এরা দেখো মানবিক কাজকর্মেও এরা বাধা সৃষ্টি করে। যে সরকার এবং তার প্রশাসন এবং তার প্রশাসনের অঙ্গ ব্যক্তিরা একটা রক্তদান শিবিরকে করার জন্য আদালতে চ্যালেঞ্জ করতে পারে, তাকে কমপ্লাই না করে,
মানে তাদের প্রতি কোনো মানে ভালো ভাষা দিয়ে তাদের অন্তত বিবেক বুদ্ধিকে বিচার করা যেতে পারে না, মানে তারা সেটার ঊর্ধ্বে। আর এটা চ্যালেঞ্জটা আমরা জিতে দেখালাম। ভবিষ্যতে আশা করব যে শিক্ষা সংক্রান্ত অন্য কোনো বিষয়ে আমাদের সাথে মানে ঝামেলা না করলে পরই ভালো হবে, কারণ প্রত্যেকবারই এরকম মুখে ঝামা ঘুষাই খাবো। আপনার নাম? আমার নাম ভাস্কর ঘোষ, আমি উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।